You are watching the Bengal Fusion Social Network. কদিন আগের ঘটনা আমরা অনেকেই দেখেছি কাগজে। দিল্লিতে প্রচণ্ড জোরে গাড়ি চালিয়ে একটি মেয়ের স্কুটিতে ধাক্কা মেরে সেই মেয়েটি পড়ে যাওয়ার পরে তাকে আটকে গিয়েছিল গাড়ির সঙ্গে, তাকে টেনে প্রায় 10 কিলোমিটার নিয়ে যাওয়া এবং তারপরে কোনো রকম কোনো কিছু না ভেবেই সেখান থেকে পালিয়ে যাওয়া। এই ঘটনা প্রথম নয়, ঘটনা আগেও ঘটেছে আমাদের এই শহর কলকাতাতেই। এই কদিন আগেও এরকমই একটা ঘটনা, সেটা আমরা দেখেছি খবরের কাগজে। এইগুলোর সঙ্গে একটা মানসিকতার বা মনের সমস্যার খুব গভীর যোগাযোগ আছে। আসুন জেনে নিই ব্যাপারটা। নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট। আমাদের গত প্রায় 30 বছরের অভিজ্ঞতা এই মানসিক সমস্যা নিয়ে কাজ করার, আর এখান থেকেই উঠে আসা যে সমস্যাগুলো আমাদের বিভিন্ন রোগীদের মধ্যে বিভিন্ন সময় দেখতে পাই, এখনকার দিনে অল্প বয়সীদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এবং আপনারা হয়তো খবরের কাগজের পাতায় দেখছেন, আমরা আমাদের প্র্যাকটিসে সেই ব্যাপারটা এইটা, এই রাগ আর রেস, এই দুটোই লাগাম ছাড়া হয়ে যাওয়া। গাড়ি নিয়ে যখন বেরোচ্ছি, একটা কথা মনে রাখতে হবে, আমাদের কাছে আসা অনেক বাবা মাই আজকাল বলতে শুরু করেছেন, আমার গাড়িটা ছেলে নিয়ে বেরোচ্ছে। আমরা জিজ্ঞেস করি লাইসেন্স আছে? না, লাইসেন্স কিন্তু তার হয়নি। গাড়ি চালাচ্ছে সে, কিন্তু অবশ্যই বয়স না হলে তো, একটা বয়সের না হলে লাইসেন্স মেলে না। এবার ওই লাইসেন্স ছাড়াই কিন্তু সে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই হলো গিয়ে প্রথম কথা। অর্থাৎ আমি পাড়ার কোনো দাদার কাছ থেকে বা বাড়ির ড্রাইভারের কাছ থেকে গাড়ি চালানোটা একটু শিখেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি। এবং এই ঘটনাগুলো ঘটছে কিন্তু একটা বড় উৎসবের সময়, যেমন হয়তো নিউ ইয়ারের আগে, ক্রিসমাসের আশেপাশে, পুজোর ওই সময়টা, বা আরও কোনো সময় হতে পারে। যেমন আমরা দেখেছি দোলের আগেও এরকম ঘটনা ঘটে। গাড়ির এগুলো বেশিরভাগ সময় কিন্তু দামি গাড়ি, বড় গাড়ি, এবং এই গাড়িকে কন্ট্রোলে, বড় গাড়ি হলে তার চালানোর কিছু নিয়মকানুন থাকে এবং সে গাড়ি কন্ট্রোল ঠিক মতো রাখতে না পারলে সমস্যা হবে। এটা গেলেও সমস্যার দিক, এটা টেকনিক্যাল দিক কিন্তু নয়। এখানে গাড়িটাকে অনেক বেশি জোরে চালানো হচ্ছে এবং গাড়িটা চালিয়ে একটা অ্যাক্সিডেন্ট আমি করে ফেললাম। শুধু এখানেই শেষ নয়, কিন্তু তারপরে কিন্তু এই জায়গাটা আমার কোনো, এই অ্যাক্সিডেন্ট নিয়ে আমি বিন্দুমাত্র ভাবিত নই, বা আমার মনে অন্য কিছু আসছে না। আমি যে একটা মানুষকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিলাম বা মেরে ফেলেছি, হয়তো আমি জানি, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি শুধু না, আমার পাশে যারা রয়েছে, আমার গাড়িতে আমার সঙ্গে যারা রয়েছে, তারাও বুঝতে পারছে। আমি কিন্তু সেই জায়গা থেকে চলে যাচ্ছি, বা যাকে বলে একদম পুরোপুরি, মানে সেই ক্রাইম সিন থেকে যদি সম্ভব হয় গাড়ি নিয়ে, বা তা না হলে অনেক সময় এক সময় হয়েছে গাড়ি ফেলে দিই, গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এগুলো কিন্তু তার আগে দু একটা ছোটো ঘটনা ঘটে যায়। আমরা কিন্তু এই বারবার আমাদের কাছে আসা যারা বাবা মা, তাদের সাবধান করি যে ছোটোখাটো ঘটনা দিয়ে শুরু হয়। গাড়িটাকে কোনো একটা জায়গায় ধাক্কা লাগলো, একটু ড্যামেজ হলো, সেই ড্যামেজগুলো কিন্তু ওই জোরে গাড়ি চালাতে গিয়ে, এমনি কোনো একটা জায়গায় গাড়ি চালানোর সমস্যার জন্য হলো সেটা নয়, কিন্তু ওই জোরে গাড়ি চালাতে গিয়ে হয়েছে, এই গাড়িটা ধরা পড়ছে। এই ধরনের যারা কাজ করে বসে, অর্থাৎ অবিবেচকের মতো কাজকর্ম যে সমস্ত ছেলেমেয়েরা করছে, তাদের অনেকেরই দেখা যাচ্ছে কিছু মানসিক সমস্যার জায়গা কিন্তু আছে। এবং সেই জায়গাটা যত তাড়াতাড়ি ধরা পড়ে, যত তাড়াতাড়ি তার চিকিৎসা করা যায়, ততই কিন্তু সমাজের পক্ষে ভালো, সবার পক্ষে ভালো। কারণ মনে রাখবেন, দুটো দিক। একটা হচ্ছে এই ধরনের, এটা আমি ক্রাইমই বলবো, এই ধরনের ক্রাইম একটা জায়গায় হিট অ্যান্ড রান বলা হয়, অর্থাৎ একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে পালিয়ে যাওয়া। এই হিট অ্যান্ড রান একবার করা যায়, দুবার করা যায়, তিনবারের বয়সে ধরা পড়বেই। খুব ছোট বছর, কম বয়সের শুরুটাই হলো কিন্তু
একটা অন্ধকার জায়গা দিয়ে। এবং এই যে বলছিলাম যে এই যে ব্যাপারটা, এর সঙ্গে আমরা দেখেছি চাইল্ডহুড ডিসঅর্ডার একটা আছেই। বারবার বলছি, আগে কিন্তু ধরা পড়ে। আমরা যখন এই বাচ্চাগুলোকে দেখতে পাই, আমরা কয়েকটা স্পেসিফিক জিনিস মিলিয়ে নিয়ে আমরা বলে দিতে পারি যে এটা সমস্যা, আপনারা এখন থেকে সাবধান হন। তার থেরাপি আছে, তার ওষুধপত্রেরও চিকিৎসা আছে। সিডি বলা হয় কন্ডাক্ট ডিসঅর্ডার। কন্ডাক্ট ডিসঅর্ডারের কিন্তু নিয়ম আছে, কতগুলো জিনিস মেলালেই কন্ডাক্ট ডিসঅর্ডার কিন্তু ধরা পড়ে যায় অনেক আগের থেকে। একটু বড় যারা, তাদের ক্ষেত্রে ওই কন্ডাক্ট ডিসঅর্ডারই বড়দের ক্ষেত্রে পরিষ্কার নাম হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, ASP বলা হয়। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটিতে গিয়ে দাঁড়ায়। কতগুলো জিনিস ছোটোবেলা থেকে আছে, যেমন নিয়মকানুন না মানা, স্কুলের নিয়ম ভেঙেছে, পাড়া প্রতিবেশীর টপ ভাঙা থেকে শুরু করে জিনিসপত্র চুরি করার থেকে শুরু করে, চুরি করাটা কিন্তু ছোট ছোট জিনিস থেকে শুরু হয়। এই নিয়ম ভাঙার ব্যাপারটা চলতেই থাকে, কিন্তু ছোট দিয়ে হাত পাকিয়ে আস্তে আস্তে বড়দের দিকে যাওয়া যায়, বড় বড় জিনিসে যাওয়া হয়। এবং তার মধ্যে অনেক রকমের ক্রিমিনাল, টাকা পয়সা, বাড়ির থেকে টাকা পয়সা নেওয়া, আমাদের কাছে আসা অনেকগুলো ক্ষেত্রে। আমার মানে এই যে আমি বসে কথা বলছি, আমি মনে করতে পারছি বাড়ির আলমারি খুলে, এবং এমনকি চাবি, তার নকল তৈরি, চাবির নকল তো করে বাড়ির থেকে টাকা পয়সা বার করে নেওয়া, বার করে দামি ফোন কেনা, সেই টাকা পয়সা দিয়ে অন্য কিছু করা, এমনকি গোয়িং টু প্রস্টিটিউশন যাকে বলি আমরা, সেরকম খুব কম বয়সে। কিন্তু অর্থাৎ এই যে জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু হাতে খড়ি। অর্থাৎ প্রধান জায়গাটা, যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমি অন্যের যে স্বাধীনতা, অন্যের যে অধিকার, সেটাকে আমি কোনো পাত্তাই দিই না। অন্যের অধিকার বলে কিছু নেই আমার কাছে, আমি আমারটা বুঝি, আমি শুধু আমার নিজেরটাই নিয়ে আছি। অর্থাৎ এই ধরনের, এখানে কিছু কিছু সময় টাইপ A পার্সোনালিটি বলা হয়, কিন্তু টাইপ A পার্সোনালিটি যাদের, তারা হয়তো কিছু কিছু সময় তাদের এই রাগের ব্যাপারগুলো বেশি হয়, কিন্তু এমন বড় জিনিস তারা সবসময় করবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এগুলো কিন্তু বেশিরভাগ সময় আমরা যেটা বলছিলাম যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি। থ্রিল সিকিং, আমি থ্রিল চাইছি মানে মানুষকে চাপা দিয়ে গাড়ি জোরে চালাচ্ছি, এত জোরে আমি জানি যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, হোক না, দু একটা লোকের যদি লাইফ প্রাণ যায়, যাক, ব্যাপারটা এই জায়গায় কিন্তু। এবং এই থ্রিল সিকিং কিন্তু আমি সত্যিকারের অন্য জায়গায় যাব না। যে জিনিসটা আমাদের কাছে আসা বাচ্চাদের আমরা তখন শেখাতে থাকি যে তোমার যদি থ্রিল তুমি চাইছো, তাহলে তুমি আজকে পাহাড়ে চড়ার কথা ভাবো, তুমি আজকে এমন কিছু স্পোর্টস তুমি সেখানে যাও যেখানে তুমি কিন্তু সত্যি এই থ্রিলটা পাবে। কিন্তু দেখা যায় অনেক সময় তারা কিন্তু ওই থ্রিলে যেতে রাজি নয়। অর্থাৎ সত্যিকারের যেগুলো থ্রিলিং স্পোর্টস, সেখানে কিন্তু তারা যেতে চায় না, কিন্তু আমরা সেই চেষ্টাটা করি। এবং এর সঙ্গে মিশে যাচ্ছে এখনকার দিনে ড্রাগ আর অ্যালকোহল। মনে রাখতে হবে, ড্রাগ আর অ্যালকোহল মিলে আরও কমপ্লিকেটেড করছে। টাকা পয়সা দরকার আমার নেশার জন্যে, সুতরাং আমি এটা করব। এদের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু প্রথম থেকে আমি যেটা বলছিলাম যে ধরা কিন্তু পড়তে থাকে। এবং ছোটোবেলায় কথা না শোনা, অপোজিশনাল ডিফেন্স ডিসঅর্ডার যাকে বলে, বড়দের কথা কিছুতেই শুনবে না, এই কন্ডাক্ট ডিসঅর্ডার বললাম। এবং এটা ছাড়া কিছু কিছু জিনিস হয় যেটা আমি আগে আমার এখানেই আলোচনা করেছি, যে যারা অন্য কোনো মানসিক সমস্যায় ভোগেন অনেক সময়, তার মধ্যে একটা কিন্তু এই বাইপোলার ডিসঅর্ডারের কথা বলা হচ্ছে। বাইপোলার যখন একটা সময় সে প্রচণ্ড হাই একটা ম্যানিক ফেজে আছেন, তখন ওই যে বললাম তিনি তখন রাজা, বা সেই ছেলেটি তখন সে মনে করছে সে যা কিছু সব কিছুই সে ম্যানেজ করে নিতে পারে, সব কিছু সে করতে পারে, তখন এই প্রচণ্ড গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করাটা কিছু আশ্চর্য না তার পক্ষে। আর কি হয়, আরও কিছু কিছু সমস্যা থাকে, যেমন বর্ডারলাইন পার্সোনালিটি, তাদের এই ধরনের জিনিস কিছু সময় দেখা যায়। কিন্তু এই সব জিনিসগুলোই যেটা আমার বলার কথা, সেটা হচ্ছে ছোটোবেলায় কিন্তু কিছু চিহ্ন থাকে। ছোটো থাকতেই যখন দেখছেন যে স্কুল থেকে কমপ্লেন আসছে, যখন দেখছেন আশেপাশে বাড়ি থেকে কমপ্লেন আসছে, যখন আপনি নিজের বাড়িতে দেখছেন যে বাচ্চা টাকা পয়সা বারবার সরিয়ে ফেলছে, এমন কিছু জিনিস করছে যেটা একটা বাচ্চার পক্ষে করার কথা নয়। সাধারণ বাচ্চা দুষ্টুমি করছে সেটা নয়, কিন্তু তার থেকে বেশি কিছু, অন্যরকম কিছু, তখন কিন্তু বিশেষজ্ঞের সাহায্য নিন। আমরা আছি, যদি প্রয়োজনে মনে হয় আমাদের সাহায্য নিতে পারেন। অন্যদের কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট আছেন নিশ্চয়ই আপনাদের আশেপাশে। আমাদের ফোন নাম্বার আছে, আমাদের এখানে কমেন্ট বক্স আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন, আমরা সাধ্যমতো উত্তর দিয়ে থাকি। আজ এই পর্যন্ত,
পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।